কিরে বাবু, এখনো ঘুমোসনি? না, কিছু কাজ আছে, আজকের মধ্যে শেষ করতে হবে। এই কাজের দোহাই দিয়ে তুই না রাতের পর রাত ঘুমোচ্ছিস না, এরপর শরীর খারাপ করলে কে দেখবে? কিছু হবে না মা, যাও তুমি ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে, আমি ঠিক শুয়ে পড়বো। জানি না বাবা, দিন রাত ওই কম্পিউটারে মুখ গুঁজে কি যে করে ছেলেটা কে জানে। তুই কিন্তু শুয়ে পড়বি, রাত করিস না। আমি কিংসুক, পেশায় একজন আদ্যপান্ত রিপোর্টার। তবে আমার আরেকটাও পরিচয় আছে, যে পরিচয়টা সচরাচর কেউ জানে না। মিস্টার বং মিমার। সোশ্যাল মিডিয়ায় আমার একটা পেজ আছে, গোটা 1 মিলিয়ন ফলোয়ার্স তাতে। ব্যাপারটা বিচিত্র মনে হলেও এটাই সত্যি। তোমরা যদি জিজ্ঞেস করো এই রিপোর্টিং আর মিম বানানোর মধ্যে কোনটাকে আমি এগিয়ে রাখবো, তবে সেটা অবশ্যই মিমই হবে। আর সব থেকে বড় কথা হলো, এই মিম বানিয়ে চুপিসারে পিছন থেকে কতজনকে যে টাইট দিয়েছি তারই অত্তা নেই। আজ আর নয়, কাল সকালে আবার দেখা হচ্ছে। কিরে, প্রদ্যুৎদার যে কাজগুলো দিয়েছে সব কমপ্লিট তো? এই কদিন যা বাজেভাবে ফেঁসে গেছি, প্রদ্যুৎদার কাজের কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। পেজে কয়েকটা জবরদস্ত মিম দিতে হবে, ওই কাজই করছি কদিন ধরে। কাজ হয়ে এসছে প্রায়। বাজারে নামলে প্রত্যেকটা মিম যাকে বলে হট কেক। আচ্ছা কিংসুক, তুই লোকের পেছনে লেগে এত কি মজা পাস? মিম বানিয়ে যে কি মজা তুই বুঝতে পারবি না। গ্ল্যামার হোক কিংবা পলিটিক্স, এখন তো মিমেরই ট্রেন্ড। যা খুশি কর, তবে প্রদ্যুৎদার জিজ্ঞেস করলে কিন্তু কি বলবি সেটা ঠিক করে রাখিস। লক্ষ্মী ভাই, এবারের মতো সামলে দে, নেক্সট টাইম আর ভুল হবে না, পাক্কা। না না, ঢের হয়েছে, আর নয়। আমি ভাই এই সব সিনে নেই। আমার এই উপকারটা করবি না তো? দাঁড়া দাঁড়া, তোর একটা ছবি নি, এবারে এমন একটা মিম বানিয়ে ছাড়বো না, বাথরুমে পর্যন্ত মুখ লোকাবার জায়গা পাবি না। হে ভগবান, এমন বন্ধু যেন কোনো শত্রুর কপালেও না জোটে। সন্ধে ল্যাপটপে চোখ রাখতেই চোখ কপালে। আরে, এই মিমটা তো বেশ ভাইরাল হয়েছে দেখছি। কালকে আরেকটা মিম ছাড়বো, ব্যাস তাহলে এই সপ্তাহের জন্য কমপ্লিট। মা, কখন থেকে গরম জলটা দিতে বলেছি, হয়েছে? দিচ্ছি রে বাবা, দিচ্ছি। এত তাড়াহুড়ো করলে হয়? হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন, খেয়াল হতেই দেখলাম একটা বড় মিম গ্রুপে জয়েন করা ইনভিটেশন পাঠিয়েছে। আরে বাস, এই ইনভিটেশনটা তো অ্যাকসেপ্ট করতেই হচ্ছে। এই ওয়ার্ম ওয়েলকাম টু মিমস গ্যালারি। এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হাই, আমি অভিপ্সা, আ বিগ ফ্যান অফ ইয়ার্স। আপনার বানানো মিমগুলো আমার দুর্দান্ত লাগে। শুধু আমি নই, এই গ্রুপের সবার ভালো লাগে। হাই, আমি বাসুদেব। আমারও কিন্তু তোমার মিমগুলো ফাটাফাটি লাগে। ধন্যবাদ, আমি সত্যি আপ্লুত। হাই, আমি সৌমিলি, আমিও কিন্তু তোমার একজন বড় ফ্যান। আমি শানক্য, আমরা চারজনে কিন্তু এই গ্রুপের অ্যাডমিন কাম বন্ধু। ও হাই শানক্য, তোমাদের সঙ্গে আলাপ হয়ে আমার দারুণ লেগেছে। তুমি কি প্রফেশনালি মিম বানাও? না না না, আমি একজন রিপোর্টার। একদিকে রিপোর্টার, অন্যদিকে মিমার, দারুণ কম্বিনেশন তো। কোথায় থাকো তুমি? আমি বেলঘড়িয়া থাকি। বাহ, বেশ ভালোই। আমরা এই রবিবার একটা গ্রুপ মিটিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। তুমি কি এই রবিবার ফ্রি আছো? আপাতত তো ফ্রি। তাহলে তো কোনো অসুবিধেই নেই। এই রবিবার লালগড়ের ছায়াবাড়ি রিসোর্টে চলে এসো না, আমাদের বেশ ভালো লাগবে। আসবে তো? হ্যাঁ, যেতেই পারি। আচ্ছা, ডান। হঠাৎ করে এই ইনভিটেশনটা পেয়ে আমার এই একঘেয়ে দিনটাকে বেশ উজ্জ্বল করে তুললো। বহুদিন ঘুরতে যায়নি, ঘোরাটাও হয়ে যাবে। সেদিন বিকেলে হঠাৎ ভাস্করের আগমন আমার বাড়িতে। কি ব্যাপারে এত হন্তদন্ত হয়ে এলি? কিছু হয়েছে নাকি? না হলে কি আর এখন তোর বাড়িতে আসি? পরশু রিপোর্টিং পড়েছে, আর্জেন্ট। সে কি রে, সেদিন তো আমার একটা ইনভিটেশন আছে, সেদিন হবে না। বলিস কি? বস হেব্বি খেপে আছে, যেতেই হবে সেই লালগড়। কোথায়? লালগড়? আরে আমি তো সেখানেই যাচ্ছি, চিন্তা করিস না, আমি ঠিক সময় কাজ সেরে হাজির হয়ে যাব। বেশ, তাহলে তো মিটেই গেল। সকাল থেকে মুষলধারায় বৃষ্টি, আর এই বৃষ্টিতে রাস্তাঘাট যাকে বলে জলে জলময়, গাড়িগুলোকেও ঠিক মতো দেখা দেয়। হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে থামলো। আচ্ছা, তুমিই তো কিংসুক না? আরে মিস্টার বাসুদেব, চিনতেই পারিনি। আরে ঠিক আছে ঠিক আছে, উঠে এসো চটপট। আপনি কি আশেপাশেই থাকেন নাকি? না না, অ্যাকচুয়ালি আমি এদিকে কাজে আসি। ও আই সি। আমিও একটা কাজে ফেঁসে গিয়েছিলাম প্রায়, ভাগ্যে ভালো কাজটা লালগড়েই পড়েছে। ও, আপনি তো আবার রিপোর্টার, তাই না? হ্যাঁ, তবে আমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এই মিম। সত্যি, মিম এমন একটা সাবজেক্ট, আমি আপনি কেন, কেউ এটা থেকে আম আদমি, কেউ কি ইগনোর করতে পারে বলুন তো? এরপর কখন যে চোখটা লেগে গিয়েছিল খেয়াল করিনি। যখন চোখ খুললাম তখন চারদিকে আধার ঘনিয়ে এসছে।
ধুধু প্রান্তরের মাঝে হাইওয়ে দিয়ে বাসুদেবের গাড়ি ছুটছে বেশ জোর গতিতে। আজ সারাদিন ধরেই মেঘলা আকাশ আর মুষলধারে বৃষ্টি। চোখ খুললেও বারবার চোখ জড়িয়ে আসছিল। হঠাৎ রিয়ার মিররের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। এটা কি দেখছি আমি? আমি কি ঠিক দেখছি? মনে হলো স্টিয়ারিং এ বাসুদেব নেই। আশ্চর্য! সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে দেখলাম, না, বাসুদেব তো গাড়ি চালাচ্ছে। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থামলো একটা মস্ত বিল্ডিং এর সামনে। এই যে ভাই কিংশুক, ছায়া বাড়ি এসে গেছে, নেমে পড়ো। গাইজ, এদিকে দেখো একবার কাকে নিয়ে এসেছি। আরে বাসুদেবদা, তুমি কখন এলে? এই তো এইমাত্র, সঙ্গে করে এনাকেও ধরে এনেছি, আমাদের মিস্টার বং মিমার কিংশুক। আরে নমস্কার নমস্কার। সেদিনের ভিডিও কলের পর থেকেই না আপনাকে সামনাসামনি দেখার জন্য ভীষণ চটপট করছিলাম। এখানে এসে আপনাদের সঙ্গে আলাপ করতে পেরে আমারও এত ভালো লাগছে কি বলবো। এই চা কফি কিছু নিয়েছেন নাকি তখন থেকে এমনি আমরা বকিয়ে যাচ্ছি? আরে না না না, এত ব্যস্ত হবার কিছু নেই। তা বললে চলে নাকি? এই একটা মিনিট, আমার একটা জরুরি ফোন এসছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, নির্দ্বিধায় যান। এরপর যখন ঘরে ঢুকলাম অবাক হলাম। চারদিক ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ। এইমাত্র তো এখানেই ছিল সবাই, কোথায় গেল? বাসুদেব দা, সৌম, অভিপসা, কে? Happy হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে Happy birthday to হ্যাপি you. বার্থডে, হ্যাপি বার্থডে, Happy birthday. ও মাই গড, কাউকে না দেখতে পেয়ে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোমরা জানলে কি করে এসব? এখানে ফেসবুক বলেও তো একটা বস্তু আছে নাকি, সেখান থেকেই জেনেছি। তাই তো সবাই মিলে এই প্ল্যানটা করেছি। সত্যি আমার যে কি খুশি হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। শুধু খুশি হলেই হবে না ভাইয়া, এবার কেকটাও কেটে ফেলো দেখি। এইসবের আবার কি দরকার ছিল? অবশ্যই দরকার আছে। নিন, এবার এক ফুঁয়ে সব কটা মোমবাতি নিভিয়ে কেকটা কাটুন দেখি। ছুরি দিয়ে কেকটা কাটতে চমকে উঠলাম। অস্ফুটে মনে হলো কেকের গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এ কি? কেকের ভিতর থেকে রক্ত বেরোচ্ছে কেন? রক্ত? কোথায় রক্ত? রক্ত কোথায় দেখলে ভাই? ওহো, এটা চকলেট। আমার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। কি দেখছি আজকাল। এ মা, তোমার গায়ে হাতে একেবারে মাখামাখি হয়ে গেছে যে। আচ্ছা, আমি জাস্ট হাতটা ধুয়ে আসছি।